Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা 18 ইলেকট্রন রুলের কিছু এক্সাম্পল আলোচনা করলাম এবং দেখলাম কি কোন কোন লিগ্যান্ড মেটালের সাথে বন্ডিংয়ে যেতে পারে, কারা কারা কমপ্লেক্স তৈরি করতে পারে, যদি তারা কমপ্লেক্স তৈরি করে তাহলে কটি করে ইলেকট্রন ডোনেট করে, মেটালের ফর্মাল অক্সিডেশন স্টেট কীরকমভাবে চেঞ্জ হয়, যে অ্যানায়নিক লিগ্যান্ড যদি যায় বন্ড করে মেটালের সাথে সে কটা চার্জ নিয়ে যায়, -1 না -2, কার্বিনের কিছু কিছু এক্সাম্পল আমরা দেখলাম। এবং তার সাথে আমরা এটাও দেখেছি যে কিভাবে আমরা আননোন মেটালের কমপ্লেক্স থেকে শুধুমাত্র যদি সেটা 18 ইলেকট্রন রুল ফলো করে সেইভাবে আমরা দেখেছি যে কিভাবে আমরা মেটালটিকে আইডেন্টিফাই করতে পারি 3D 4D বা 5D সিরিজে। এবার আমরা দেখব আমরা এতক্ষণ যতগুলো কমপ্লেক্স আলোচনা করেছি সব কটাই ছিল মোনোমেটালিক কমপ্লেক্স, মানে একটি মেটাল রয়েছে তার চারপাশে তার কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমরা দেখলাম যে সেখানে মোনোমেটালিক কমপ্লেক্স আমরা ধরেছি যেখানে একটাই মেটাল সেন্টারে ছিল। এবার বাইমেটালিক কমপ্লেক্সও তো হতে পারে যেখানে মেটালের সাথে ব্রিজিং লিগ্যান্ড যায়, যেমন আমরা আগের বার পড়েছিলাম যে অক্সো খুব কমনলি একটি ব্রিজিং লিগ্যান্ড হিসেবে ইউজ করা হয়, রাইট। কার্বনিল এগেন ব্রিজিং লিগ্যান্ড হিসেবে ইউজ হতে পারে, ক্লোরাইডও আমাদের ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কিন্তু ইউজ হতে পারে। এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে আমরা বাইমেটালিক, ট্রাইমেটালিক, লাইক মাল্টিমেটালিক ক্লাস্টার বা মাল্টিমেটালিক সিস্টেম অর্গানোমেটালিক সিস্টেমও তৈরি হতে পারে। এবং সেরকম যদি সিস্টেম হয় এবং তাহলে সেটা যদি আমার 18 ইলেকট্রন রুল ফলো করে তাহলে আমরা কি করে বুঝবো যে সেই ধরনের সিস্টেম 18 ইলেকট্রন রুল ফলো করছে কিংবা করছে না। সেই ক্ষেত্রে যদি আমাদের বুঝতে হয় তাহলে খুব সহজ একটি রাস্তা আছে। রাস্তাটি হচ্ছে আমরা প্রথমে যেটা ক্যালকুলেট করব, ধরে নেওয়া যাক আমাদের একটি মেটাল কমপ্লেক্স দেওয়া আছে, একটি আননোন মেটাল কমপ্লেক্স। সেইখানে আমরা আগে খুঁজবো যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস। এটা কি কি ধরবে? এটা ধরবে লিগ্যান্ডকে কনসিডার করতে হবে, এখানে আমাদের লিগ্যান্ডের চার্জ কনসিডার করতে হবে এবং আমাকে নাম্বার অফ লিগ্যান্ডসও কনসিডার করতে হবে। এই সবকটি কনসিডার করে আমরা ধরে নেওয়া যাক আমাদের যে নাম্বারটি এলো, যে টোটাল যে সংখ্যাটা এলো সেটা আমরা ধরে নেওয়া যাক আমরা এটাকে এ বললাম। এরপরে যেটা আমরা দেখব যে কটি মেটাল সেন্টার আছে। কটি মেটাল সেন্টার মানে কি, কটি টোটাল নাম্বার অফ মেটাল সেন্টার, টোটাল নাম্বার অফ মেটাল সেন্টার সেটা ধরে নেওয়া যাক আমাদের n। তাহলে আমরা টোটাল লিগ্যান্ড কতগুলো ইলেকট্রন দিয়েছে সেই কাউন্টটা আমরা করেছি, কতগুলো মেটাল সেন্টার আছে সেই কাউন্টটাও আমরা জানি, রাইট। এই রকম যদি হয় তাহলে এবং এই সিস্টেমটা যদি 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে, 18 ইলেকট্রন রুলকে যদি আমার স্যাটিসফাই করে তাহলে এর থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি কটা মেটাল বন্ড আছে। কিভাবে? তার মানে ধরান টোটাল ইলেকট্রন কাউন্ট কত হবে, টোটাল ইলেকট্রন কাউন্ট সেটা কত হলো আমার, যতগুলি মেটাল আছে ইনটু n, এটা হচ্ছে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট। এবার টোটাল ইলেকট্রন কাউন্ট থেকে যদি আমরা টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বাদ দিয়ে দিই, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন TVE যেটা আমরা এখানে কাউন্ট করেছি, দিলে আমরা ধরে নেওয়া যাক আমরা পেলাম B। এই B যে সংখ্যাটি সেই সংখ্যাটি কি জাস্টিফাই করে? B জাস্টিফাই করে টোটাল মেটাল বন্ড ইলেকট্রন। তার মানে টোটাল 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করা মেটাল নাম্বার থেকে টোটাল লিগ্যান্ড কতগুলো ইলেকট্রন ডোনেট করছে সেটা বাদ দিয়ে দিলে যে নাম্বারটা পাবো, যে সংখ্যাটা পাবো, যে ততগুলো ইলেকট্রন পাবো, সেই ততগুলো ইলেকট্রন ইউজ হচ্ছে আমার মেটাল বন্ড ফরমেশনের জন্য। তাহলে আমার
টোটাল মেটাল মেটাল বন্ড কত, আমার আসল উদ্দেশ্য হচ্ছে কটা মেটাল মেটাল বন্ড আছে সেটা দেখা। তাহলে টোটাল মেটাল মেটাল বন্ড কত হবে, টোটাল মেটাল মেটাল বন্ড নাম্বার সেটা কত হবে আমার, সেটা আমার হয়ে যাবে B/2। তার মানে এই সিস্টেমে যদি আমি ফলো করি যে 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে 18 ইন্টু n নাম্বার অফ মেটাল সেন্টার্স মাইনাস টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ফ্রম দ্য লিগ্যান্ড কোর ইটসেলফ যদি হয়, এবং সেটাকে মাইনাস করলে বা বিয়োগ দিলে যেটা পড়ে থাকবে সেইটা দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব টোটাল মেটাল মেটাল কটি বন্ড রয়েছে। এবার কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করি। ধরা যাক আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, Fe3CO12 এরকম একটা সিস্টেম যদি আমরা ভাবি, Fe3CO12 এই সিস্টেমে আমার কটা আয়রন সেন্টার আছে আর কটা লিগ্যান্ড আছে, আমার লিগ্যান্ড আছে 12টি, আয়রন সেন্টার কটা আছে, আয়রন সেন্টার আছে আমার 3টে, তাই তো? এইভাবে আমাকে এবার ভাবতে হবে যে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কিভাবে আমি কাউন্ট করতে পারি। তাহলে আমরা একটা জিনিস জানি যে এটা যদি আমার 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে তাহলে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত হলো, টোটাল হয়ে গেল আমার 54। এবার আমরা লিগ্যান্ডের রেসপেক্টে দেখি, লিগ্যান্ডের রেসপেক্টে দেখলে আমার কার্বনিল আছে কটা, কার্বনিলের আছে আমার 2টি করে দেয় এবং আমার আছে টোটাল 12টা, তাহলে আমার হয়ে গেল 24টি। এবং এই কার্বনিল হচ্ছে একটি নিউট্রাল লিগ্যান্ড, কার্বনিল আমরা জানি নিউট্রাল লিগ্যান্ড, তাই তো? কার্বনিল যদি নিউট্রাল লিগ্যান্ড হয় তাহলে 24, কোনো চার্জ নেই। কার্বনিল যদি কেউ চার্জ না দেয় তাহলে আয়রনের কোনো রকমের চার্জ থাকছে না, তার মানে আয়রন জিরো অক্সিডেশন স্টেটে আছে। আয়রন যদি আমার জিরো অক্সিডেশন স্টেটে থাকে তাহলে আমার 3টে আয়রন আছে, তাই তো? তাহলে 3টে আয়রন, আয়রন জিরো অক্সিডেশন স্টেটে 8 ইলেকট্রনস, সেইখান থেকে আমার এলো 24। তাহলে আমার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন যেটা, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন সেই কাউন্টটা হয়ে গেল কত, 24 প্লাস 24, টোটাল হয়ে গেল আমার 48, তাই তো? যেটা আমরা এখানে ধরেছিলাম যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন চার্জ নাম্বার অফ লিগ্যান্ডস ধরে, এবং এখানে আরেকটাও অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে ফ্রম দ্য মেটাল কত আসছে সব, মানে মেটাল লিগ্যান্ড, লিগ্যান্ডের চার্জ, ওভারঅল মেটালের চার্জ, এভরিথিং উই হ্যাভ টু কনসিডার। তাহলে আমার এখানে চলে 48, আমার ম্যাক্সিমাম হতে পারে কত, 54। তাহলে আমার মেটাল মেটাল বন্ড সংখ্যা কত হবে, নাম্বার অফ মেটাল মেটাল বন্ড কত হবে, খুব সিম্পল, 54 মাইনাস 48 যেটা হয়ে গেল আমার এই বি, তার মানে 54 মাইনাস 48 ডিভাইডেড বাই 2, কারণ একটি বন্ড করতে 2টি ইলেকট্রন লাগে, তো এই উত্তরটি হবে আমার 3। এবার তার মানে বুঝে গেলাম এই পুরো কমপ্লেক্সের মধ্যে আমার কটি মেটাল মেটাল বন্ড আছে, আমার মেটাল মেটাল বন্ড আছে 3টে। তাহলে সেই অনুযায়ী এবার স্ট্রাকচারটা ড্র করব, সেই অনুযায়ী যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি তাহলে স্ট্রাকচারটি হবে, আমি এইখানটা করছি স্ট্রাকচারটি, জায়গা আছে যেহেতু, তাহলে আমার মেটাল মেটাল 3টে বন্ড তৈরি করতে হবে, একটা বন্ড এবং 3টি মেটাল আছে, 2টি বন্ড 3টি বন্ড হয়ে গেল। এবং আমার টোটাল কার্বনিক লিগ্যান্ড আছে 12টি, সেটা আমার 3টে মেটালের মধ্যে আমার ডিস্ট্রিবিউট করে দিতে হবে, CO 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 CO। একইভাবে আমি এখানেও ডিস্ট্রিবিউট করব অবভিয়াসলি, CO 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 CO, এই একইভাবে আমার এখানেও ডিস্ট্রিবিউট করে দিলাম CO 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 CO। তার মানে এই হচ্ছে আমার কমপ্লেক্সের স্ট্রাকচারটি, মেটাল কমপ্লেক্সের স্ট্রাকচারটি এক্স্যাক্টলি এইরকম দেখতে হবে, তাই তো? এইবারে যদি আমরা আরেকটা এক্সাম্পলের কথা ভাবি, আরেকটা এক্সাম্পল আমরা ধরে নাও, একইভাবে আমরা ধরে নিলাম কোবাল্টের একটা সিস্টেম যেখানে আমার 4টি কোবাল্ট রয়েছে, এবং আমি ধরে নিলাম যে কার্বনিলের যে লিগ্যান্ড CO লিগ্যান্ড, কার্বন মনোক্সাইড লিগ্যান্ড, সেটা আমার 12টাই রইল, ঠিক আছে? এটা একটা নতুন এক্সাম্পল। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমার আবার ক্যালকুলেশনটা শুরু করা যাক। তাহলে 4টি কোবাল্ট রয়েছে, তাই তো? তাহলে 4টি কোবাল্টের জন্য আমার কত হবে, 4 18 72, 72। এবার আমরা টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা কাউন্ট করি। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি, কার্বনিলের জন্য আমরা জানি 2 করে 12টি হবে, তাহলে সেটা কত হয়ে গেল, 24। একইভাবে আমার মেটালগুলোর জন্য ভাবা যাক, মেটাল আছে আমার কোবাল্ট সিস্টেম কখন আসে, আয়রনের পর কোবাল্ট আছে, তাই তো? আয়রনের পর যদি আমার কোবাল্ট সিরিজে আসে তাহলে আয়রনে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে কোবাল্টের কটা থাকবে, 9টা। তাহলে সেই যদি হয়
তাহলে আমার হয়ে গেল কত, 9টি ইলেকট্রন করে 4টি কোবাল্ট আমার দেবে 36টি ইলেকট্রন। তাহলে এই টোটাল যে ভ্যালেন্স ইলেকট্রনটা তাহলে আমার কত হয়ে গেল, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন ইনক্লুডিং লিগ্যান্ড অ্যান্ড মেটাল আমার হয়ে গেল 24 প্লাস 36 which is আমার 60, বাট অ্যাকর্ডিং টু 80 ইলেকট্রন রুল ইট শুড বি 72। তাহলে আমার নাম্বার অফ মেটাল মেটাল বন্ডস কত হয়ে গেল, নাম্বার অফ বন্ডস কি হবে, এটি হয়ে যাবে 72 মাইনাস 60 ডিভাইডেড বাই 2, তাই তো। তাহলে বি হচ্ছে 12, 72 মাইনাস 60 এটা হচ্ছে বি হচ্ছে 12, তাহলে বি বাই 2 ইজ আওয়ার টোটাল নাম্বার অফ মেটাল মেটাল বন্ড। তাহলে সেটা আমার হয়ে গেল কত, 6টা। তাহলে এটা একটা সিস্টেম যেখানে এখানে আমরা দেখেছিলাম 3টে, এখানে দেখলাম আমরা 6টা মেটাল মেটাল বন্ড। এবং এরকম সিস্টেমের ক্ষেত্রে তাহলে স্ট্রাকচারটা কি হবে, আমার 4টে কোবাল্ট বসাতে হবে, তাই তো। 4টে কোবাল্ট তারা ইন্টারকানেক্টেড হবে। কটা বন্ড হলো, 1 2 3 4, কিন্তু আমার হতে হবে কটা, 6টা, 5 6, 6টা মেটাল মেটাল বন্ড আমার হয়ে গেল টোটাল। তার মধ্যে দেখো প্রত্যেকটা কোবাল্টের সাথে 3টি করে বন্ড আছে। তার মানে এটা যদি অক্টাহেড্রাল টাইপের স্ট্রাকচার বা 6টি লিগ্যান্ড হয়, তাহলে বাকি 3টি লিগ্যান্ড কোত্থেকে আসবে, অবভিয়াসলি কার্বন মনোক্সাইড সিও। এবং আমরা দেখেছি যে 12টা সিও আছে, তার মানে ইকুয়ালি 4টে কার্বন সিও কোবাল্ট সেন্টারে এটা ডিস্ট্রিবিউট হবে। তাই যদি হয় তাহলে এখন আমার 3টে করে সিও আমায় বসাতে হবে। 3টি করে সিও আমি বসিয়ে দিলেই আমার যে 18 ইলেকট্রন রুল সেটা স্যাটিসফাই হয়ে যাবে। আমার কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড সিও সিও, এই হয়ে গেল আমার মেটাল মেটাল বন্ডের টোটাল নাম্বার, সেটা থেকে আমরা বুঝে গেলাম যে কটি করে আমার এই টোটাল সিস্টেমটাতে থাকবে, তাই তো। একইভাবে আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি যেখানে আরেকটু কমপ্লিকেট করা যাক ব্যাপারটাকে। সেখানে আমরা 2টি মেটাল নিয়ে ভাবি এবং সেখানে আমরা কিছু পাই ডোনার লিগ্যান্ড নিয়ে আসি, তাই তো। তাই করলে আমরা দেখতে পাই এবং সেখানেও কার্বনিল রাখি লেটসে। আমরা এরপরে যে কমপ্লেক্সটার কথা ভাবছি সেই কমপ্লেক্সটা হচ্ছে আমাদের ইটা 4 C4H4, এরকম একটা সিস্টেম, ইটা 4 C2H4, ইটা 4 C2H4। তার মানে আমার এটা বেসিক্যালি 4টে ইলেকট্রনই পুরোপুরি ডোনেট করে দিচ্ছে, তাই তো। এবং ধরে নেওয়া যাক এরকম আমার 2টি আছে, আয়রন আছে 2টি এবং সিও লিগ্যান্ড কার্বন মনোক্সাইড লিগ্যান্ড আছে আমার 3টি। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কি আসবে আমার ইলেকট্রন সংখ্যা সেটা আমরা দেখা যাক। তাহলে এদের মধ্যে যখন টোটাল ভ্যালেন্স ইলেকট্রনের কথাটা ভাববো তাহলে অবশ্যই বুঝতে পারছো যে মেটাল থেকে কটি আসবে, মেটাল থেকে আমার আসবে 2 × 8, তার মানে এখানে আমার এলো 16। কার্বনিল থেকে কটা আসবে, কার্বনিল থেকে আসবে 2 × 3, এটা হয়ে গেল আমার 6। আর ইটা 4 মানে কি ব্যাপারটা, ইটা 4 মানে হচ্ছে 4টি করে ইলেকট্রন দেবে, তার মানে 2টি এরকম লিগ্যান্ড আছে, তো সেখান থেকে আমার আসছে হচ্ছে আমার 8, তাই তো। তাহলে আমার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হয়ে গেল, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার হয়ে গেল হচ্ছে 8 প্লাস 16 প্লাস 6, তাই তো 30টি। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার হয়ে গেল 30টি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি 18 ইলেকট্রন দিয়ে স্যাটিসফাই করে তাহলে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট কত হওয়া উচিত, 36। টোটাল ইলেকট্রন কাউন্ট আমার হওয়া উচিত 36, তাই তো। এটা হচ্ছে 18 × n, যেটা ছিল n = 2। তাহলে টোটাল নাম্বার অফ মেটাল মেটাল বন্ড কত হবে, নাম্বার অফ মেটাল মেটাল বন্ড আমার হয়ে গেল 36 মাইনাস 30 ডিভাইডেড বাই 2, যেটা হয়ে গেল 3। তার মানে এই সিস্টেমটা অনেকটা এইরকম টাইপের একটি সিস্টেম যেখানে মেটাল মেটাল 3টি বন্ড হবে। অবভিয়াসলি লিগ্যান্ড এনক্লোস্ফিয়ারটাও তোমাদের আঁকতে হবে, আমি সেটা তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যে এই মেটাল মেটাল 3টি বন্ড হওয়ার পর কিভাবে আমরা 2টি C2H4 এবং 3টি সিওকে এই লিগ্যান্ড অ্যাটমসফিয়ারে এই মেটালের চারপাশে ডিস্ট্রিবিউট করতে পারি। এবং এইরকম ভাবে কিভাবে আমরা আগে করেছি সিওতে সেই রকম ভাবে কোবাল্টের ক্ষেত্রে বা আয়রনের কমপ্লেক্সে যেভাবে করেছি
সেই ঘটনাটা মাথায় রেখে করার চেষ্টা করবে। বাড়িতে চেষ্টা করো, দেখো পারো কিনা। এবার আরেকটা সিস্টেম ভাবা যাক। আরেকটা খুব কমনলি যেটা দেখা যায়, এটা এক ধরনের এগুলো এক ধরনের এক্সাম্পল যেখানে তোমার মেটালগুলো খুব ক্লোজড কম্প্যাক্ট কনফিগারেশনে আসছে এবং মেটালগুলো নিজেদের মধ্যে বন্ড তৈরি করছে, এবং এছাড়াও অনেক সময় মেটাল ডাইমারাইজ করে, অনেক সময় অনেক কমপ্লেক্স ডাইমারাইজ করতে দেখা যায়। এবং এই ডাইমারাইজেশন বিষয়ে বিশেষ করে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এই এক্সাম্পলটা খুব কমন। আমরা দেখতে পাবো যে ওটা ভ্যানাডিয়াম কার্বনিল কমপ্লেক্সগুলো খুব একটা ডাইমারাইজ করতে চায় না, কিন্তু ভ্যানাডিয়ামের পরে যারা রয়েছে তারা কিন্তু ক্রোমিয়ামের কমপ্লেক্স বা আরও কিছু হায়ার অক্সিডেশন স্টেটের কমপ্লেক্স যেখানে হয়তো 70 ইলেকট্রন রুল হচ্ছে স্যাটিসফাই করছে, সেগুলো কিন্তু অনেক সময় ডাইমারাইজ করে, কারণ সেটা মেটাল বন্ড ফর্ম করতে চায়, তাই তো। তো এইভাবে যদি আমরা ভাবি এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আমরা ভাবতে পারি, যেটা হচ্ছে আমাদের আরেকটা মলিবডিনাম বেসড একটা এক্সাম্পল ভাবা যাক। সেখানে আমরা দেখা যাক, আমরা ধরলাম এরকম একটি কমপ্লেক্স যেখানে আমার ইটা 5 সিপি আছে, মলিবডিনাম সেন্টার আছে, এবং তার সাথে কিছু কার্বনিল লিগ্যান্ড আমি ধরে নিলাম। কার্বনিল লিগ্যান্ড ধরে নাও, আমি দুটো কার্বনিল লিগ্যান্ড ধরছি। এই ধরনের একটা সিস্টেম নিয়ে আমরা ভাবি, তাই তো। এবার মলিবডিনাম কোন সিরিজে আসে? মলিবডিনাম আসে ক্রোমিয়ামের সিরিজে, তাই তো। ক্রোমিয়ামের সিরিজে যদি মলিবডিনাম আসে, তাহলে ক্রোমিয়ামের কটি ইলেকট্রন হতে পারে? ম্যাক্সিমাম 6টা। তাহলে মলিবডিনামের কত ইলেকট্রন হবে? অবভিয়াসলি 6টা। এবার কিন্তু এটা ধরার আগে আমরা যেটা ভাববো যে আমার চার্জটা ধরতে হবে, যেটা আমরা এখানে আলোচনা করেছি, রাইট? লিগ্যান্ডের চার্জ, মেটালের চার্জ সবকিছু কনসিডার করতে হবে। তো আমরা জানি যে এখানে সিপির যে চার্জ সেটা হচ্ছে -1, আর এর জন্য মেটালের চার্জ কত হবে? +1, তাই তো। এরকম যদি একটা সিনারিও হয়, তাহলে আমার মলিবডিনামের জন্য কতগুলো আসছে? দুটি মলিবডিনাম আছে আমার +1 অক্সিডেশন স্টেটে, তার জন্য আমার 6টা থেকে একটা ইলেকট্রন মাইনাস গিয়ে 5, তার থেকে আমার হলো 10, তাই তো। ইটা 5 সিপি আমি কনসিডার করেছি, সেটাও আমার দুটো আছে, তাই তো, সেটাও আমার দুটো আছে। এবং তাই যদি কনসিডারেশন হয়, তাহলে সেখান থেকে আমার আসবে 6 × 2 করে 12। তো হিয়ার এখানে আমরা কনসিডার করেছি দুটি সিপি, যার জন্য আমার 12টি ইলেকট্রন হলো। একইভাবে এখানে আমার কটি কার্বনিল আছে? 4টি কার্বনিল আছে, তার মানে 4 × CO, 4 COতে আমার দেখতে হবে। তাহলে সেটা কত হবে? 4 × 2 কত হবে? 8। তাহলে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট কত হচ্ছে? 30, রাইট? টোটাল ইলেকট্রন কাউন্ট হয়ে গেল আমার 30। তাহলে কটা মেটাল বন্ড থাকার কথা? মেটাল বন্ড, নাম্বার অফ মেটাল বন্ড, সেইটা হয়ে যাবে আমার 36 - 30 / 2, যেটা হলো আমার 3, তাই তো। তাই যদি হয়, তাহলে বেসিক্যালি আবার আমি আরেকটা এক্সাম্পলেও একই ঘটনা ঘটলো, যেটা আয়রনের ক্ষেত্রে ঘটেছিল, যে মলিবডিনের সাথে মলিবডিনামের যে বন্ড, সেইটি আমার হয়ে গেছে কিন্তু তোমার কটি? 3টি বন্ড আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এই কমপ্লেক্সটা ইউনিফর্মাল কমপ্লেক্স, কারণ এখানে দুটো সিপি রয়েছে, 4টে সিও রয়েছে। তো এটা যদি তুমি করতে চাও, তাহলে তুমি এরকমভাবে ভাবতে পারো যে আমার একটি সিপি এরকম আর 3টে বন্ড ধরো এরকমভাবে আর 3টে বন্ড তৈরি করতে হবে। তাদের মধ্যে একটা তোমার ধরে নাও ইটা 5 সিপি চলে গেল, আর দুটি সিও, রাইট? একইভাবে তুমি এখানেও ভাবতে পারো যে এখানে তোমার একটা ইটা 5 সিপি চলে গেল, আর দুটি সিও। তাহলে এইভাবে আমরা মেটালের কটা বন্ড হতে পারে সেই ক্যালকুলেশনটাও কিন্তু এই ধরনের সিস্টেম থেকে খুব সহজেই ক্যালকুলেট করা যেতে পারে, তাই তো। এবার আমরা দেখি রুথেনিয়াম বেসড একটা এক্সাম্পল দেখে ভাবার চেষ্টা করি যে সেখানে আমার কটা মেটাল বন্ড হতে পারে। ঠিক আছে, ধরে নাও একটা রুথেনিয়াম বেসড সিস্টেম যেখানে দুটি রুথেনিয়াম সেন্টার আছে, রাইট? ধরে নাও আমরা এই এক্সাম্পলটা ভাবি, যেখানে আমার ইটা 6 C6 H6 আছে আমার দুটি, রুথেনিয়াম আছে আমার দুটি, এবং ক্লোরাইড আছে আমার 4টি। এরকম একটা সিস্টেম আমরা ভাবি যেখানে টোটাল ইলেকট্রন কাউন্টটা আমাকে করতে হবে, তাই তো। তাহলে রুথেনিয়াম যদি আমরা আমরা প্রথমে এতক্ষণ ধরে আমরা আয়নিক মেথডে করছিলাম, আমরা দেখি এবার নিউট্রাল মেথডে কি করতে পারি। রুথেনিয়াম কোন সিরিজে পড়ে? অবিশ্যম্ভাবে রুথেনিয়াম পড়ে হচ্ছে আমার আয়রনের সিরিজে। তাহলে যদি আমি নিউট্রাল মেথড, এতক্ষণ আমরা অ্যানায়নিক মেথড মোস্টলি দেখছিলাম, নিউট্রাল
নিউট্রাল মেথডে যদি আমরা করি, এটাও কিন্তু সম্ভব, সম্ভব নয় তা নয়, এটা কিন্তু নিউট্রাল মেথডেও করা খুবই খুবই ইজি, খুবই ইজি। তো কীভাবে দেখা যেতে পারে? নিউট্রাল মেথডে যদি আমরা করি তাহলে রুথেনিয়াম কটা করে ইলেকট্রন দেবে? রুথেনিয়াম সেন্টার থেকে আমার আসছে, দুটো রুথেনিয়াম সেন্টার থেকে আমার আসবে 8 × 2 কটা হলো? 16টা। এবার আমাদের রয়েছে বেঞ্জিন সিস্টেম C6H6, রাইট? তো সেইখান থেকে আমার বেঞ্জিন সিস্টেম থেকে আমার আসবে 6 × 2 কত? 12টা, রাইট? আর কি পড়ে রয়েছে আমার? ক্লোরাইড সিস্টেম। ক্লোরাইড সিস্টেম যদি পড়ে থাকে, এইখানটা তোমায় একটু ভাবতে হবে। তো ক্লোরাইডে ম্যাক্সিমাম কটা হতে পারে? ক্লোরাইডে হতে পারে নিউট্রাল হিসাবে ধরলে আমরা 1 ডোনার হবে, আর যদি তুমি অ্যানায়নিক হিসাবে ধরো তাহলে কিন্তু μ2 পজিশনে ধরো, তাহলে কিন্তু সেটা 3 ইলেকট্রন অবধি ডোনেট করতে পারে। 1 ইলেকট্রন ডোনার ধরে করি 1, এবং আমরা জানি, আমরা ধরে নিয়েছি যে এই সিস্টেমটা কিন্তু আমার 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে। যদি এটুকু আমার বলে দেয় 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে, তাহলে মেটাল আর C6H6 নিয়ে কোনো কনফিউশন নেই। কনফিউশনটা আসছে এই ক্লোরাইডগুলোর ক্ষেত্রে, কারণ আমরা জানি ক্লোরাইড দুরকমভাবে ডোনেট করে। Cl- হিসাবে যদি ভাবো, আর Cl1 ইলেকট্রন ডোনেট করে, 3 ইলেকট্রন ডোনেট করে ইন নিউট্রাল মেথড, রাইট? তাহলে আমায় যদি নিউট্রাল মেথডে করি, একটু কমপ্লিকেসি আমার চলে এলো। যদি আমি ধরে নিই ইটা 1 মোডে যাচ্ছে ক্লোরাইডটা, এবং এরকম আমার যদি দুটো ক্লোরাইড থাকে, একটি করে ইলেকট্রন ডোনেট করলে 2, আর যদি এটা আমার ইটা 3 মোডে থাকে, যদি এটা 3 ইলেকট্রন ডোনার যদি হয়, 3 ইলেকট্রন ডোনার ক্লোরাইড যদি আমার হয়, তাহলে সেক্ষেত্রে আমার কত হয়ে গেল? 3 × 2 হয়ে কত হয়ে গেল আমার? 6। 3 × 2 হয়ে কিন্তু আমার 6 হচ্ছে, তাই তো? তাহলে পুরো সিস্টেমের আমার টোটাল ইলেকট্রন কাউন্ট যদি তুমি করো, তাহলে সেটা কত হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল 36 অলরেডি, রাইট? এবার এখানে আমি একটা অ্যাজাম্পশন করেছিলাম যে আমার ক্লোরাইড যে বন্ডগুলো রয়েছে তাদের মধ্যে দুটি ডিরেক্টলি মেটালের সাথে অ্যাটাচ, এবং বাকি দুটি মিউ ব্রিজ দিয়ে অ্যাটাচ, রাইট? তো তাহলে আমার মেটাল বন্ডের সংখ্যা কত হবে? মেটাল বন্ড, নাম্বার অফ মেটাল বন্ড কত হয়ে যাবে? মানে আমার মেটাল বন্ড হয়ে গেল 36 - 36/2 = 0। তার মানে কোনো মেটাল বন্ড পসিবলই নয় যদি আমরা এরকমভাবে ভাবি। তাহলে এই স্ট্রাকচারটা যদি আমি আঁকতে বলি, তাহলে সেটা কীরকম হবে? আমার রুথেনিয়াম রয়েছে, এই একটি ক্লোরাইড, এই একটি রুথেনিয়াম, এই একটি ক্লোরাইড, এই একটি রুথেনিয়াম, হয়ে গেল আমার দুটি 3 ইলেকট্রন ডোনার ক্লোরাইড আমার কনসিডার করা হয়ে গেছে। আর আমার রয়েছে কি? আমার রয়েছে আরেকটি করে ক্লোরাইড, আর একটা ইটা 6 C6H6, তাই তো? এই একইভাবে আরেকটা ইটা 6 C6H6 এবং আরেকটি ক্লোরাইড। তার মানে এখানে কিন্তু মেটাল কোনো রকমের বন্ড পসিবল নয়। এবার একইভাবে যদি তুমি এটাকে নিউট্রাল ছেড়ে আয়নিক মেথডেও করতে যাও, সেখানেও তুমি দেখবে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট কিন্তু একই থাকবে, 36-এর থেকে চেঞ্জ হবে না। তো 36 - 36 করে সবসময় 0 হবে, এবং সেটা কোনোরকমভাবে চেঞ্জ হয় না, রাইট? এইবার আমরা আরও কিছু এক্সাম্পল ভাবতে পারি, বাট সেটা আমরা পরের ক্লাসের জন্য রাখলাম। সেই পরের ক্লাসে আমরা আরও কিছু ডিটেলড এক্সাম্পল আলোচনা করব, এবং এটাও ভাবার চেষ্টা করব যে হোয়াট আর দ্য রেস্ট্রিকশনস অফ 18 ইলেকট্রন রুল, বা 18 ইলেকট্রন রুল কেন ভায়োলেট হয়। আমরা স্পেসিফিক্যালি একটা ছোট্ট কমপ্লেক্স তোমরা নিজেরাই ভাবতে পারো, সেটা হচ্ছে যে VCO6। VCO6 এ যদি তুমি টোটাল ইলেকট্রন কাউন্ট করো, ভ্যানাডিয়াম থেকে তুমি পাবে 5টি এটা নিউট্রাল মলিকিউল, এবং কার্বনিল থেকে তুমি পাবে 12টি। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু 17 ইলেকট্রন কাউন্ট হচ্ছে, ও কিন্তু 18 ইলেকট্রন কাউন্ট হচ্ছে না। তাহলে কি ও ডাইমারাইজ করার চেষ্টা করবে নাকি করবে না? তো এই এক্সাম্পলটার একটি বৈশিষ্ট্য হচ্ছে VCO6 কিন্তু ডাইমারাইজ করতে চায় না। তার কারণ হচ্ছে, যদিও 17 ইলেকট্রন এর সিস্টেম ও 18 ইলেকট্রন হতে চায়, তাহলেও ভ্যানাডিয়ামের সাইজটা খুব ছোট হওয়ার জন্য, এবং ভ্যানাডিয়াম থেকে সমস্ত ইলেকট্রন ডেন্সিটি কার্বনগুলো অ্যাট্রাক্ট করে নিয়েছে বা নিজের দিকে টেনে নিয়েছে। সেটা কিভাবে, সেটা পাই ব্যাকবন্ডের মধ্যে দিয়ে হয়, সেটা কিভাবে সেটা আমরা আলোচনা করব। জন্য যেটা হয়, VCO6 কিন্তু ডাইমারাইজ করতে চায় না, এবং এটা 17 ইলেকট্রন সিস্টেমেই স্টেবল। এছাড়া অনেক
নিকেল সিরিজের যে D8 নিকেল +2 যখন আমরা ভাবি, স্পেশালি নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম সিরিজ যারা +2 অক্সিডেশন স্টেটে থাকে, যেগুলো D8 সিস্টেম ইন জেনারেল, সেই সিস্টেমগুলো কিন্তু আমরা দেখব মোস্টলি স্কোয়ার প্ল্যানার থাকার চেষ্টা করে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে তারা কিন্তু 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে না, তারা 16 ইলেকট্রন টোটাল কাউন্ট হয়। এছাড়াও আরও বিবিধ ঘটনা রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে এর ডিটেল বিষয়ে আলোচনা করব, এবং তারপর আমরা চলে যাব বিভিন্ন ধরনের যে লিগ্যান্ড হয় মেটালের, সেগুলো আমরা আগের ক্লাসে একটুখানি বলেছিলাম সে বিষয়ে, সিগমা ডোনার, পাই ডোনার, সেই বিষয়ে কেন সিগমা ডোনার, কেন পাই ডোনার, কিভাবে ওটা হয়, কি কি কনসিডার করতে হয়, এই পুরো ডিটেল আলোচনায় আমরা পরবর্তী ক্লাসে ভালো মতো করব। ধন্যবাদ।